আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ডায়রিয়া প্রকোপের কারণ জানতে নাটোরে আইইডিসিআর এর প্রতিনিধি দল। সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রায় 2.5 কোটি টাকার ওষুধ মেয়াদ উত্তীর্ণ। বছরে 3 ফসল আর স্বাভাবিক যোগানেও ঊর্ধ্বমুখী চালের বাজার। লাগাতার লোকসানে চাষিরা, ফায়দা লুটছে মধ্যস্বত্বভোগীরা। ধানের দাম নাই হিসাবে এবার পুষাচ্ছে না। 20, 30, 40 এলা ধান বেচে পুষাবে কৃষকে। বাস্তুচ্যুত মানুষের দুশ্চিন্তা দূর করেছে জলবায়ু সহনশীল খুদি বাড়ি। 50,000 টাকাতেই তৈরি করা যায় বহনযোগ্য টিনের এই আবাস। থাকা যায় বাস কাটা নাগে আনা নাগে কিন্তু আইনা হেরে সেটমেট করলে হেরে বেশি সময় লাগে। নাটোরে হঠাৎই ডায়রিয়ার প্রকোপের কারণ খতিয়ে দেখছে আইইডিসিআর এর প্রতিনিধি দল। দুপুরে সদর হাসপাতালে পৌঁছায় 4 সদস্যের প্রতিনিধি দলটি। এরপর ডায়রিয়ায় আক্রান্তদের নমুনা সংগ্রহ করেন। এরপর রোগী ও চিকিৎসকদের সাথে কথা বলে দলটি। এর আগে গত মঙ্গলবার থেকে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকার বাসিন্দারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 40 জন শিশু, 97 জন নারী ও 100 জন পুরুষ। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শতাধিক। গত 2-3 দিন যেমন আমার বড় বাবুটা অসুস্থ, আজকে একটু ভালো সে। আর ছোট বাবুটা গতকাল রাত থেকে অসুস্থ। চিকিৎসা করার পরে রোগী বাড়িতে ফিরে যাচ্ছে, কিন্তু শারীরিকভাবে খুব অসুস্থ, খুব দুর্বল, সে একা চলতে পারছে না। সব ধরনের রোগীরই আমরা এখানে চিকিৎসা দিচ্ছি। যারা মৃদু বা মাঝারি তারা এখান থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন, যারা তীব্র তারা এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন এবং সুস্থতার হার আগের চেয়ে ভালো। পৌরসভার 2 নং ওয়ার্ডের বাসিন্দারা কিন্তু নাটোর সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হতে থাকে এবং তখন থেকে আজকে পর্যন্ত অন্তত 400 রোগী এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। আজ পর্যন্ত কিছুক্ষণ আগে আমি সিভিল সার্জন ডক্টর মুক্তাদির আরিফিনের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এখন পর্যন্ত 104 জন রোগী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আর আইডিসিআর সদস্যগণ দুপুরে কিন্তু এই হাসপাতালটিতে এসে রোগীদের নমুনা সংগ্রহ করে এবং যে আক্রান্ত এলাকা কাঁঠালবাড়িয়া থেকে শুরু করে 2 নং ওয়ার্ডের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় পানির নমুনা সংগ্রহ করে। আইইডিসিআর সদস্যরা কিন্তু এখনো এই রিপোর্ট দেননি। এর আগে যে পৌরসভা থেকে পানির নমুনা বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছিল, সেখানে পৌরসভা কর্তৃপক্ষ বলেছেন যে সেই পানিতে কিন্তু কোনো ধরনের জীবাণু পাওয়া যায়নি। তবে পৌর বাসিন্দারা বলছেন যে আসলে পানির জীবাণু থেকে এই সংক্রমণ ছড়িয়েছে। আইইডিসিআর যদি পরীক্ষা নিরীক্ষা করে যে ফলাফল দেয় যে কি থেকে আসলে এতগুলো মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হলো, তখন কিন্তু সঠিক কারণটা জানা যাবে। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনিও বলেছেন যে আইইডিসিআর যেই রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন এবং এলাকায় যে গিয়ে যে তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন সেই তথ্য উপাত্তর ভিত্তিতেই যে রিপোর্ট দিবেন, সেই রিপোর্ট আসার পরেই আসলে জানা যাবে যে কি থেকে আসলে এই ডায়রিয়ায় আক্রান্ত হলো এতজন মানুষ। প্রায় 2.5 কোটি টাকার সরকারি ওষুধ নষ্ট হয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোরে, অথচ দরিদ্র রোগীরা ঠিকমতো পায় না ওষুধ। কোনোটি আগস্টে, কোনোটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে এপ্রিল মে মাসে। 2-1 বছর আগে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধও রয়েছে স্টোরটিতে। তবে এ বিষয়ে কিছুই জানে না কর্তৃপক্ষ। অনুসন্ধান করতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। হাওড়াঞ্চলের মানুষের ভরসার কেন্দ্র 250 শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতাল। হাসপাতালটি 250 শয্যার হলেও প্রতিদিন গড়ে ভর্তি থাকেন 4 থেকে 5 শতাধিক রোগী। বহির্বিভাগে চিকিৎসা নেন আরো হাজারখানেক মানুষ। তবে পর্যাপ্ত ওষুধ না পাওয়া নিয়ে প্রায় সবারই অভিযোগ। ওষুধপত্র যা লাগে আমরা কিনেই আনি বাড়িতে। ওষুধ তো আমরা তারা টিকা লেখা দেয় এইখান থেকে দূর হয়ে আনলাই, আর ওই সেলাইন যেমন হয় খালি তারা দেয়। হাসপাতালের 2টি ভবনে থাকা স্টোর রুমে মেয়াদ শেষ হয়েছে প্রায় 2.5 কোটি টাকার ওষুধের, যা বরাদ্দ ছিল সেবা নিতে আসা রোগীদের জন্য। কোনোটির 6 মাস, আবার কোনোটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে বছর 2-1 আগেই। এদিকে 5 মাস আগে হাসপাতালে যোগদান করলেও দায়িত্ব বুঝে পাননি স্টোর কিপার রূপম কুমার। তবে নিয়মিত মাসোহারা পাচ্ছেন তিনি। এত টাকার ওষুধ নষ্ট হওয়ার পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। কিভাবে যে কেন 2.5 কোটি টাকার ঔষধ নষ্ট হয়েছে আসলে এটা জানার বিষয় এবং তদন্ত করা দরকার। যে ঔষধ এক্সপায়ার হয়েছে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ
সুনামগঞ্জবাসীর অসহায় রোগীদের সাথে এখানে ডাকাতি করেছেন। ওষুধ কোথা থেকে এলো, কিভাবে নষ্ট হলো, কিছুই জানে না হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের কথা জানালেন আবাসিক চিকিৎসক। কমিটি করা হয়েছে, সেই কমিটি বসার পরে বলতে পারবেন যে আসলে এই ঘটনাটা কি। এর আগে আসলে আমরা এখন দেখি নাই, দেখলে বলতে পারবো। স্যার তো কমিটি করেন দিছে আমাদেরকে, এখন আমরা বসবো সবাই স্যারের নেতৃত্বে। নানা অভিযোগের প্রেক্ষিতে মে মাসে হাসপাতালে অভিযানও পরিচালনা করেছে দুদক। গোডাউনে গিয়ে আমরা অনেক স্টোরে পাইছি অ্যান্টিবায়োটিক অনেক তার এই যে স্টোরে আলমারিতে রাখা আছে, কিন্তু সে সবাইকে বলতেছে যে নাই, এবং তার রেজিস্টারেও লেখা আছে নাই। মরণ ব্যাধি, জলাতঙ্ক সহ কয়েকটি রোগের গুরুত্বপূর্ণ টিকার সংকট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভুক্তভোগীরা। বিনামূল্যের এই টিকার সেবা এখন ক্রয় করতে হচ্ছে রোগীদের। এভাবেই ছোট বড়দের দেয়া হচ্ছে জলাতঙ্কের টিকা। এদের বেশিরভাগই কুকুর বেড়ালের আঁচড় বা কামড়ে আক্রান্ত। গেল 2 সপ্তাহের বেশি সময় ধরে জলাতঙ্কের টিকা সরবরাহ নেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। বাধ্য হয়ে নিজেদের টাকায় কিনতে হচ্ছে টিকা। ডাক্তার দেখালাম, এখানে বলে ভ্যাকসিন নেই, তাই যে 4 জন মিলিয়ে কিনলাম। এখানে সরকারি ওষুধ তো ভ্যাকসিন সরবরাহ নাই, আমরা নিজেরাই কিনে নিলাম আর কি। এই জন্য আমরা 4 জন করে গ্রুপ করে বাইরে থেকে কিনে নিয়ে এসে ভ্যাকসিনটা নিলাম। ক্ষুব্ধ ভুক্তভোগী সহ সাধারণ মানুষ। তাদের অভিযোগ, টিকা অথবা ওষুধ কোনোটাই মেলে না সহজে। কুকুরে কামড়ায়, বিড়ালে কামড়ায়, বিভিন্ন দেওয়া আছে যে আপনার সাপে কামড়াচ্ছে, এইসব ভ্যাকসিন সব বাইরের থেকেই কিনা হতো। এখান থেকে টিকিট কাটার পরে এখানে আসলে এরা এখান থেকে দেখা যায় দোকানের থেকে ভ্যাকসিন কিনে নিয়ে আসার পরে এখানে সিরিয়াল দিয়ে তারপরে ভ্যাকসিন নিতে হয়। কোন হসপিটালে ফ্রি ওষুধ দেয় আপনি দেখেন, ওই 2-3টে অ্যান্টাসিড দেয়, ও খেয়ে কি হয়। জলাতঙ্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলছেন, এই সংকট গেল মাসের 17 তারিখ থেকে। তবে স্টোর কিপার বললেন ভিন্ন কথা। আগস্টের 17 তারিখে শেষ হয়েছে। 17 তারিখ শেষ হওয়ার পরে আমরা রুগীদের বাড়ি থেকে কিনাই। একটা র্যাবিক্স আইজি আর একটা র্যাবিক্স ভিসি, দুইটাই সংকট। 500 ভ্যাকসিন ওদের হিসাব নেন, ওদের কাছে ওরা নিছে, আমি দিয়েছি এটা। আর হলো অ্যান্টি স্নেক ভেনাম আমরা সংগ্রহ করেছি, অ্যান্টি স্নেক ভেনাম আমাদের আছে, ওটা পরিস্থিতি সামাল দেওয়া যাবে। অ্যান্টিভেনম সহ গুরুত্বপূর্ণ টিকা হাসপাতালে আছে কিনা তার সঠিক তথ্য জানেন না এই 2 কর্মকর্তা। এই মুহূর্তে আমাদের যে অ্যান্টিভেনম, সেটা কয়েকদিন আগে আমাদের কাছে কিছু দিয়েছে, তো আমরা সেটা রোগীদের দিচ্ছিও, কিন্তু রোগীর চাহিদা যদি বেশি হয়ে যায় এটা আবার সংকটে পড়বো। আর র্যাবিসটা মাঝখানে আসছিল, আবার শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা চাহিদা দিয়েছি, আমরা আবার পেয়ে যাবো। রেবিস ভ্যাকসিনটা রবিবার আনতে যাবে, আমরা তো ঢাকার সাথে যোগাযোগ করে দেয়, আমরা রবিবারে টাইম পেয়েছি আনার জন্য, রবিবারে যাবে। আর হচ্ছে যে বললাম অ্যান্টিভেনম যে সাপেরটা, সেটা আমরা যেভাবে ম্যানেজ করে নিচ্ছি। নানা সংকটে জর্জরিত 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। কবে ঘুচবে স্বাস্থ্যসেবার নামে এই দুর্ভোগ? কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ্যাকসিন সংকট নিয়ে যেসব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন, তাদের কারোর কথার সঙ্গেই কারোর কথার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ ভোগান্তিতে সাধারণ মানুষ। কবে ঘুচবে এই ভোগান্তি, কোথায় যায় এই ভ্যাকসিনগুলো, তারাও কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছেন না আসলে সাধারণ মানুষ এই ভ্যাকসিন সেবা পাচ্ছেন কিনা।